গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক ও খালের উপর ইউনিয়ন পরিষদে নির্মিত বাঁশের সাঁকো ও চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে সীতারামপুর গ্রামের অন্তত ৩২টি পরিবারের ৫ শতাধিক মানুষ। নিষেধ করা হলেও তা মানছেন না অভিযুক্তরা। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। উপজেলার পুইশর ইউনিয়নের সীতারামপুর গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে এই সড়কটি নির্মাণ করে ইউনিয়ন পরিষদ, কিন্তু গত ১৫ এপ্রিল রাস্তার মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথটি বন্ধ করে দেওয়া হয়। আংশিক ভেঙে দেওয়া হয় সরকারি খালের উপর নির্মিত বাঁশের সাঁকোটিও। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় স্বপন শরীফ ও রমজান শরীফ সহ কয়েকজন পথটি বন্ধ করে দিয়েছেন। এতে ৩২টি পরিবারের ৫ শতাধিক মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা এই বাড়ি না, এই দুই বাড়ি 500 লোক, আমাকে হাঁটা চলা সব বন্ধ করে দেবে। রাস্তাঘাটে ঘর উঠেছে, উঠানোর পরে যে আটকাই দিছে, ব্রিজ কাটে নিচে ফেলাই দিছে। স্বপন আর ওই রমজান ওরা জনগণ নিয়ে বন্ধ করে দিচ্ছে। অভিযুক্তদের দাবি, জমির মালিকানা তাদের, চলাচলের রাস্তা দিতে রাজি নন তারা। এটা ওরা ব্যক্তিগতভাবে জোর করে করছে, এটা কোনো ইউনিয়ন পরিষদের না। এই জায়গায় এনে মাটি কাটা আমার, আমরা বাড়ি ছিলাম না, আমার জায়গাতে মাটি কেটে আমার জায়গায় বেঁধে নিয়েছে। ইউপি সদস্য বলছেন, ঘটনার পর অভিযুক্তদের নিষেধ করা হলেও আমলে নিচ্ছেন না তারা। বন্ধ করে না, কাজ করে না, আমার বলার জন্য বলে এসেছি। জনগণের পথ বন্ধ করে না, আমার যেটুকু প্রয়োজন দরকার ছিল সেটুকু বলে এসেছি, তারা এখন শোনে না, আমি কি করবো। এদিকে জনসাধারণের চলাচলের রাস্তা কেউ বন্ধ করতে পারে না এমন মন্তব্য করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এ কর্মকর্তার। পাবলিক ইজমেন্ট মূলত কোনো ব্যক্তি বা কোনো মহল এটা আটকাতে পারে না। এটা উপজেলা নির্বাহী অফিসারকে বিধি মোতাবেক অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চলাচলের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। আবরার মাহি, RTV।